পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পুরুষ যখন আবির্ভূত হন তখন তারা নিয়ে আসেন জীবন বৃদ্ধির নানান সূত্র। সেগুলো শুধুমাত্র বোঝার বা আলোচনা করার সূত্র নয়, সেগুলো আচরণের সূত্র। তাই ধর্মবেত্তাগণ কখনো তর্কের মধ্য দিয়ে নিজ মত প্রতিষ্ঠা করেননি। তারা সহজ ভালোবাসার মাধ্যমে মানুষজনকে আপন করেছেন, নানা মাঙ্গলিক আচরণে অভ্যস্ত করে তুলেছেন ও তাদের মনে বিশ্বাস উৎপাদন করেছেন। আমরা জানি বুদ্ধদেব গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেউই তর্কের মধ্য দিয়ে মানুষকে ধর্মীয় আচরণ বোঝাতে যাননি। তাই বলে যে তাদের বক্তব্য যুক্তিহীন ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকত এমনটাও নয়। গৌতম বুদ্ধের কথা, তিনি যখন সংসার ত্যাগ করে দুঃখ নিবৃত্তির পথ খুঁজছেন তখন বেশ কয়েকটি আশ্রমে তিনি গিয়েছিলেন ও ধর্মগুরুদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলেছিলেন। যখন বুঝেছিলেন তাদের মত সঠিক নয় তখন তিনি সেখান থেকে চলে এসেছেন। তর্কে পরাস্ত করে নিজের মত তাদের উপর চাপিয়ে দেননি। তারপর যখন বুদ্ধত্ব লাভ করলেন, অর্থাৎ দুঃখ নিবৃত্তির পথ জানতে পারলেন, তখন তার উপলব্ধি একাধারে তার যুক্তি ও প্রমাণ। এত সহজ সরলভাবে ভালো জীবনযাপনের কৌশল মানুষের সামনে তুলে ধরেছিলেন যে মানুষ প্রাণের টানে আকৃষ্ট হয়েছিল। তর্ক করে তার মত প্রতিষ্ঠা করতে হয়নি। পরবর্তীকালে ধর্মপ্রচারকালে নানা সময় নানা সমস্যা তাকে সমাধান করতে হয়েছে। তিনি এমনভাবে প্রশ্ন করতেন যে সমাধান অন্যের মুখ থেকে বেরিয়ে আসত। বুদ্ধদেব যখন তার ধর্মমত জেত বনে পরিবেশন করছেন তখন ঘটে গেল এক দুর্ঘটনা। ভিক্ষুণী উপপলার ধর্ম নষ্ট হলো তার নিজের সাধন কুঠিরে, তাই তিনি অশুদ্ধ হয়ে গেছেন। এই প্রশ্ন যখন বুদ্ধদেবকে করা হলো তখন তিনি প্রশ্ন করলেন সেই শ্রমণগণকে, ধর্ম ঠিক কোথায় থাকে, হাতে পায়ে, উদরে না বুকে? ভিক্ষুরা বললেন বুকেই থাকে। বুদ্ধদেব বললেন বুকের চামড়ায়, মাংসে বা অস্থিতে তো ধর্ম নেই, তবে কি বুক চিরে দিলে ধর্ম দেখা যাবে? ভিক্ষুগণ বলল না, ধর্ম কোথায় থাকে তা নির্দেশ করা যায় না। এই কথা কিন্তু বুদ্ধদেব নিজে বললেন না, ভিক্ষুদের দ্বারা বলিয়ে নিলেন, কোনো রকম তর্কের অবতারণা না করেই। তারপর সেই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে তার মত ব্যক্ত করেন। তর্ক না করেও যুক্তি ব্যবহার করা যায়। নিমাই পণ্ডিত তর্ক করে কাউকে পরাস্ত করতেন না, সুযোগ মতো নিজের মত ব্যক্ত করতেন। তাতেই প্রতিপক্ষ বুঝতে পারত তাদের মধ্যে পাণ্ডিত্যের পার্থক্য কতখানি। সন্ন্যাস নিয়ে পুরীতে অবস্থানকালে তিনি বাসুদেব সার্বভৌম পণ্ডিতের কাছে বেদ পাঠ ও ব্যাখ্যা শুনতেন। ব্যাখ্যা তার মনোমতো না হলেও কোনো দিন তিনি তর্ক করেননি। ঘটনাচক্রে যেদিন বলার সুযোগ পেলেন সেদিন বিনীতভাবে নিজের মত প্রকাশ করে সার্বভৌম পণ্ডিতকে
নিজের মতন সপক্ষে এনেছিলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তর্ক করলে অন্যের মধ্যে প্রতিরোধ করার বাসনা তৈরি হয়। তর্কের ভিতর দিয়ে মানুষকে বোঝানো যায় না। বন্ধুত্বপূর্ণ কথাবার্তা এর ভিতর দিয়ে মানুষের প্রত্যয় এনে দিতে হয়। তর্কে লিপ্ত হলেই মানুষের অহং শক্ত হয়ে যায়। বন্ধুত্বপূর্ণ আলোচনায় মানুষের অহং কিছুটা নরম থাকে এবং তখন খোলামেলাভাবে আলাপ করার সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।